আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, ব্লগ ওয়েবসাইটে অর্গানিক ওয়েতে ভিজিটর নিয়ে আসার অনেক মাধ্যম আপনি ইউটিউবে খুঁজে পাবেন। তো আজকে আপনাদেরকে আমি এমন একটি মাধ্যম দেখাবো যে এই মাধ্যমটি আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করে রাখেন, তাহলে একদম প্রত্যেকটি কনটেন্ট পাবলিশ করার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ভিজিটর আপনার ব্লগ ওয়েবসাইটে অটোমেটিকলি ফ্রিতে আপনারা নিয়ে আসতে পারবেন। তো এই মাধ্যমটি হচ্ছে আপনার ব্লগ ওয়েবসাইটে সাবস্ক্রাইব বাটন যে রয়েছে, অর্থাৎ ইউটিউবে যান, ফেসবুকে যান, যেমন ফেসবুকে ফলোয়ার যদি হয় আমাদের, তাহলে রেগুলার আমরা ভিজিটর পেয়ে থাকি। যদি ইউটিউবে আমরা সাবস্ক্রাইবার যুক্ত করে ফেলি, সেক্ষেত্রে ইউটিউবের যে কোনো কন্টেন্টে আমরা কিন্তু ভিউজ পেয়ে থাকি। ঠিক সেরকমভাবে আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটে এই সাবস্ক্রাইবার বাটন আপনি সঠিকভাবে যুক্ত করেন এবং এটি যদি সঠিকভাবে আপনারা কাস্টমাইজেশন করেন, তাহলে প্রচুর পরিমাণে আপনার ব্লগ ওয়েবসাইটে আপনি সাবস্ক্রাইবারের মাধ্যমে রেগুলার বেসে মিনিমাম আপনি 10,000 পর্যন্ত ভিজিটর আপনার ব্লগ ওয়েবসাইটে প্রত্যেকটি কন্টেন্ট থেকে প্রতিদিন নিয়ে আসতে পারবেন। তো এই সাবস্ক্রাইবার বাটন কিভাবে আপনাদের ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটে আপনারা যুক্ত করবেন, কিভাবে কাস্টমাইজেশন করবেন, কিভাবে সাবস্ক্রাইবারগুলি যুক্ত হবে এবং কিভাবে আপনার ব্লগ ওয়েবসাইটটি ভিজিট করবে, এ টু জেড আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনারা জানতে পারবেন। তো এই সম্পূর্ণ পুরো প্রসেসটি এ টু জেড সুন্দরভাবে জানতে এবং আপনার ওয়েবসাইটে এই অপশনটি ইনেবল করতে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে, আর এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে আমি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো। অলরাইট, ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটে সাবস্ক্রাইব বাটন যুক্ত করার আগে আপনাদেরকে কিছু বিষয় জানাতে চাই, তাহলে আপনারা এটাতে ইন্টারেস্ট কিনা, এটার বেনিফিট আছে কিনা এই বিষয়টি আপনারা জানতে পারবেন। তো স্ক্রিনে আপনারা একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, ssitebari.com। তো এই ওয়েবসাইটে দেখুন, এই সাইড বারে একটি কিন্তু মেল সাবস্ক্রাইব বাটন যুক্ত করা রয়েছে এবং এখানে যে কোনো ইউজার তার ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করে নিলেই আপনি যখনই আপনার ব্লগ ওয়েবসাইটে কোনো নতুন পোস্ট আপনি পাবলিশ করবেন, সঙ্গে সঙ্গে সেই পোস্টটি কিন্তু ইমেইল আকারে তার কাছে পৌঁছে যাবে, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এখানে ডেসক্রিপশন টাইটেল আপনার ব্লগ পোস্টে থাকবে এবং সে যদি কন্টিনিউ এটি করতে চায়, জাস্ট রিডিং কন্টিনিউ এর উপরে ক্লিক করে দিলেই সরাসরি সে আপনার ব্লগ ওয়েবসাইটে সেই পোস্টে কিন্তু চলে আসবে। তো এই কাজটি আপনারা কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটে সঠিকভাবে আপনারা ইমপ্লিমেন্ট করবেন, কাস্টমাইজেশন করবেন। তো আপনাদেরকে আমি একদম ফ্রেশ একটি ওয়েবসাইটে, এই যে ssitebari.learn.com, এই ওয়েবসাইটে বর্তমানে কিন্তু এই মেইল সাবস্ক্রাইব যে বাটন, এই বাটনটি কিন্তু যুক্ত নেই। তো এই বাটনটি সম্পূর্ণভাবে স্ক্রিনে যেমনটি আপনাদেরকে দেখালাম সেম ভাবে আপনাদেরকে যুক্ত করে দেখাবো। তো এই কাজটি করার জন্য প্রথমেই আপনি আপনার সেই ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটের অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসবেন। দেন এরপর আপনারা যে কাজটি করবেন, প্লাগইন সেকশনে চলে আসবেন। আসার পর এখান থেকে অ্যাড নিউ প্লাগইনস এই ফিচারে চলে যাবেন। ছোট্ট একটি প্লাগইনস এর আমরা সাহায্য নেব। দেন এরপর সার্চ প্লাগইনসে গিয়ে আপনি জাস্ট এখান থেকে লিখবেন জেটপ্যাক। অনেকেই এই জেটপ্যাক প্লাগইন সম্পর্কে পরিচিত রয়েছে, আবার অনেকেই কিন্তু পরিচিত নেই। তো এই জেটপ্যাক প্লাগইনসটি শুধুমাত্র যে মেইল সাবস্ক্রাইবের কাজে ব্যবহৃত হয়, বিষয়টি কিন্তু এরকম না। এই জেটপ্যাক প্লাগইনস এর অনেক কাজ রয়েছে এবং জেটপ্যাক লেখার সঙ্গে সঙ্গে আপনার সামনে জেটপ্যাকের অনেক প্লাগইনস চলে আসবে। তো আপনি যে কাজটি করবেন, 4+ মিলিয়ন যে জেটপ্যাক, এই WP সিকিউরিটি, ব্যাকআপ, স্পিড এন্ড গ্রোথ, এই যে প্লাগইনসটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই প্লাগইনসটি প্রথমেই এই যে ইনস্টল নাও, এখান থেকে ইনস্টল আপনারা করে নেবেন। তো ইনস্টল এখানে হয়ে গেলেই জাস্ট আপনারা এখানে অ্যাক্টিভ একটি অপশন দেখতে পাবেন, অ্যাক্টিভের উপরে ক্লিক করে এই প্লাগইনসটি আপনাদের ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটে আপনারা অ্যাক্টিভ করে নেবেন। অলরাইট, তো প্লাগইনসটি অ্যাক্টিভ হয়ে গেলে ইনস্টল প্লাগইন সেকশনে যাওয়ার পরও এটি আপনারা পেয়ে যাবেন এই যে জেটপ্যাক। এখান থেকে মাই জেটপ্যাক এই যে ফিচার দেখতে পাচ্ছেন, এই ফিচারে আপনারা ক্লিক করে দিবেন অথবা নতুন ট্যাবে ওপেন করে নেবেন। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, এই জেটপ্যাকে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো এর জন্য আপনাকে এই যে স্টার্ট উইথ গুগল, এখানে আপনি ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসতে পারে। আপনি যে কাজটি করবেন, কন্টিনিউ উইথ গুগল পুনরায় আপনি এখান থেকে সিলেক্ট করে ক্লিক করে দিবেন।
ক্লিক করে দেওয়ার পর আপনার ডিফল্ট আকারে যে জিমেইলটি রয়েছে সেই জিমেইলটি আপনার ব্রাউজারে যেটি সেভ করা রয়েছে সেটি চলে আসবে। তো এখান থেকে আপনি সেই জিমেইলটি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং নিচে থেকে কন্টিনিউ করে দিবেন। সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যাতে আপনারা সহজে এই কাজটি আপনারা করতে পারেন। তো এখান থেকে দেখুন ইমেইল অ্যাড্রেস অর ইউজার নেম সেন্ড লিংক, অর্থাৎ আমরা যে ইমেইল আইডিটি ব্যবহার করেছি সেই ইমেইলটি কিন্তু এখানে পুনরায় আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আমরা যে কাজটি করব এখান থেকে সেই ইমেইল আইডিটি আমরা কপি করে নিব, দেন এখানে আমরা এটি পেস্ট করে দিব, দেন সেন্ড লিংক এর উপরে ক্লিক করে দিব। অলরাইট, তো এখন আমরা যে কাজটি করব আমাদের ইনবক্স চেক করব যে আমাদের ইনবক্সের এই জিমেইলে কোনো ইমেইল এসেছে কিনা। তো ইনবক্সে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে wordpress.com থেকে আমাদেরকে একটি ইমেইল করা হয়েছে। ইমেইলটি আমরা জাস্ট এখান থেকে ওপেন করে নিব এবং এখানে দেখাচ্ছে ওয়েলকাম টু জেটপ্যাক। তো এখান থেকে দেখুন ভেরিফাই লিংক রয়েছে, অর্থাৎ আমাদেরকে যে ভেরিফাই কথা বলা হয়েছে এই ধরনের যদি এখান থেকে কোনো স্টেপ বা বাটন আসে আমরা এখান থেকে জাস্ট এই অপশনের উপরে ক্লিক করে দিব। অলরাইট, তো এখন আমরা যে কাজটি করব এখান থেকে যে অ্যাপ্রুভ অপশন পেয়ে যাব, এই অ্যাপ্রুভ অপশনের উপরে ক্লিক করে দিব। তো আপনাদেরকে সবাইকে বলছি যদি আপনাদের ইমেইল ভেরিফাইয়ের সময় লিংকটি আসতে প্রবলেম হয় তাহলে অবশ্যই রিসিভ দ্য মেইল এখানে দিয়ে দিবেন এবং একটু সময় অপেক্ষা করলে আপনাদের ইনবক্সে মেইল কিন্তু চলে আসবে। তো দেখুন এভাবে আপনারা মাই জেটপ্যাক অর্থাৎ জেটপ্যাকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েশন বলুন আর সাইন আপ বলুন এটি সম্পূর্ণভাবে আপনারা করে নেবেন। করে নেওয়ার পর আপনাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসেন, এখান থেকে যে জেটপ্যাক দেখতে পাবেন এবং জেটপ্যাকের প্রত্যেকটি ফিচার পেয়ে যাবেন। পাশাপাশি এখান থেকেও যখন আপনারা ভেরিফাই এবং অ্যাপ্রুভ করে দিবেন সরাসরি আপনাদের সামনে কিন্তু এই ফিচারগুলি চলে আসবে। তো এখান থেকে আমরা যে কাজটি করব এই যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এই সেটিংস অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে জেটপ্যাকের প্রোডাক্টগুলি দেখতে পাবেন। তো আমাদের মূল কাজ হচ্ছে নিউজ লেটার। তো এই নিউজ লেটারে আসার পর এখান থেকে দেখুন এখানে যদি আপনার এটি অফ থাকে আপনি যে কাজটি করবেন এটি এখান থেকে অন করে দিবেন তাহলে আপডেট সেটিং হয়ে যাবে, অর্থাৎ এটি অন হয়ে যাবে। এখান থেকে ম্যানেজ অল সাবস্ক্রাইবার, যত সাবস্ক্রাইবার আসবে আপনি এখান থেকে দেখতে পাবেন এবং কাস্টমাইজেশন করার জন্য এই চারটি অপশন রয়েছে, আপনারা চাইলে একটি একটি করে দেখে কোনটির কাজ কোনটি আপনারা এখানে অন করে দিতে পারবেন। তো আমার এই চারটি প্রয়োজন নেই, আমি স্ক্রিনে আপনাদেরকে শুরুতে যেমনটি দেখিয়েছিলাম একদম বেসিক এইরকম ভাবে আমরা আমাদের সাইটে ইমপ্লিমেন্ট করব। তো দেন এরপর এই দুটি অপশন অবশ্যই আপনারা অন করে দিবেন। নিচে থেকে ইনেবল নিউজলেট ক্যাটাগরি আমাদের এটি প্রয়োজন নেই। ইমেইল কনফার্মেশন এটিও আমাদের প্রয়োজন নেই, এখানে অটোমেটিকলি আপনাদের এই জেটপ্যাকে বা wordpress.com এ যে অ্যাকাউন্ট করা রয়েছে সেই ইমেজগুলি এখানে শো করবে। দেন এখান থেকে যে কাজটি করবেন ফুল টেক্সট থাকবে, অর্থাৎ একজন সাবস্ক্রাইবার আপনি যখন কন্টেন্টটি পাবলিশ করবেন সে পুরো পোস্টটা ইমেইলে পাবে না অর্ধেক পাওয়ার পর কন্টিনিউ রিডিং এই ধরনের ফিচার পাবে। তো আমাদের যেহেতু মূল লক্ষ্য আমাদের ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসা, সেজন্য আমরা যে কাজটি করব এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে দিব। দেন এখানে আমাদের আর কাজ নেই, এখান থেকে 1 নাম্বার অপশন ডিফল্ট আকারে সিলেক্ট থাকবে, এখান থেকে আপনি ম্যানুয়ালি মেসেজ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমরা যে কাজটি করব আমাদের ওয়েবসাইটের এই যে সাইড বার দেখতে পাচ্ছেন এখানে আমরা এটি যুক্ত করার জন্য আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। দেন এরপর অ্যাপিয়ারেন্স ফিচারে আপনারা চলে যাবেন। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এখান থেকে যে কাস্টমাইজেশন অপশন দেখতে পাচ্ছেন এই কাস্টমাইজেশন অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এরপর এই যে সাইড বারের যে অংশে আমরা দিব, ধরুন এখান থেকে আমরা এই এডিট পেন আইকনে ক্লিক করে দিলাম যে কোনো সাইড বারের একটি অপশনের উপরে। দেন আমাদের এই পাশে কিন্তু রাইট সাইড বার অপশনটি চলে আসবে। এরপর আমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসব এবং এখান থেকে অ্যাড ব্লক আমরা যুক্ত করব। তো এই অ্যাড ব্লকের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এই সার্চ বক্সে গিয়ে আমরা সাবস্ক্রাইবার লিখব। তো সাব লেখার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই যে সাবস্ক্রাইবার এই অপশনটি চলে আসবে। তো আপনারা যে কাজটি করবেন এখানে যদি কোনো কারণবশত না আসে এই ফিচারটি তাহলে অবশ্যই আপনারা জেটপ্যাকের এই সেটিংসে যাওয়ার পর এখান থেকে এই যে ডিসকাশন রয়েছে এই ডিসকাশনে যাবেন এবং এখান থেকে এটি অন করে দিবেন। এই প্রবলেমটি কিন্তু আমার এই পর্যন্ত যতগুলি সাইটে করেছি অনেক সাইটে কিন্তু এটি হয়েছে যে এখানে যখনই আমি সার্চ করি তখন কিন্তু এই সাবস্ক্রাইব এই অপশনটি আসে না।
তো এখান থেকে যখনই ডিসকাশন থেকে এটি অন করে দিয়েছি তখনই কিন্তু এটি চলে আসে। তো আমাদের যেহেতু চলে এসেছে আমাদের প্রয়োজন নেই, এখান থেকে এই অপশনটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দিলে দেখুন এই পাশে কিন্তু আমাদের এটি চলে এসেছে। এখান থেকে আমরা যদি এটি পাবলিশ করে দিই এবং বর্তমান অবস্থা দেখার জন্য আমাদের সাইটটিতে রিলোড দিই, তাহলে দেখতে পাবো যে এই যে এখানে সাবস্ক্রাইব বাটনটি কিন্তু এখানে চলে এসেছে। অর্থাৎ এটি কিন্তু এখন কাজ করবে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা এইরকম ভাবে সুন্দরভাবে একটা কাস্টমাইজেশন করব। এখান থেকে দেখতে পাবো এখানে বাংলা থাকবে, এখানে হেডলাইন থাকবে, এখানে সাব হেডলাইন থাকবে। তো এটি আপনারা কিভাবে কাস্টমাইজেশন করবেন? তো এটি কাস্টমাইজেশন করতে হবে দুইটি ভাগে। তো প্রথমে আমরা যে কাজটি করব এই লেখাটুকু দিয়ে দিব। তো এই হেডলাইনটি আমরা কপি করে নিচ্ছি। এরপর আমরা যে কাজটি করব এখান থেকে আমরা চলে যাব। এই যাওয়ার পর এখানে সিলেক্ট করার পর অ্যাড টু কন্টিনিউ এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে আমাদের অ্যাড ব্লক সেকশন চলে আসবে, এখানে আমরা ক্লিক করে দিব। এরপর প্রথমে আমরা হেডলাইন দিব। তো এখান থেকে হেডলাইন সিলেক্ট করে দিব। আমরা যে হেডলাইনটি দিব এখানে সেটি দিয়ে দিচ্ছি। দেন এরপর আমাদের কাজ শেষ। এটি আমরা উপরের দিকে দিয়ে দিব, অর্থাৎ এই যে আমাদের সাবস্ক্রাইবার বাটন এটির পূর্বে এটি দিয়ে দিচ্ছি। এরপর আমাদের যেটি এখানে রয়েছে যে এই লেখাটুকু সাব হেডলাইন, তো আপনারা আপনাদের মতো করে যে লেখা দিতে চান সেটি আপনারা লিখে নেবেন। দেন এরপর এখান থেকে আমরা যে কাজটি করব এন্টার করে দিব। এন্টার করে দিলেই এখানে আপনার টেক্সট দেওয়ার অপশন চলে আসবে। এই টেক্সটটি আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখান থেকে এই যে আইকন রয়েছে আমরা এই আইকনটিকে সম্পূর্ণভাবে ডিলিট করে দিচ্ছি। এখানে আইকনটি যেহেতু বড় ভাবে শো করছে আমাদের এই আইকনটির প্রয়োজন নেই, আপনারা চাইলে রেখে দিতে পারেন। দেন এরপর দেখুন এখানে সাবস্ক্রাইব কিন্তু ইংলিশে রয়েছে, তো আপনি চাইলে এটিকে কিন্তু বাংলায় করতে পারবেন। তো এখান থেকে আমি সাবস্ক্রাইব এই লেখাটু কপি করে নেব। আপনি যে কোনো কিছু এখানে লিখে দিতে পারেন। তো আমি এখান থেকে বাংলা চাচ্ছি, এজন্য এই সাবস্ক্রাইব লেখাটা এখান থেকে সিলেক্ট করে আমার যে সাবস্ক্রাইব লেখা এটি এখানে দিয়ে দিচ্ছি। এরপর দেখুন টাইপ ইউর ইমেইল, এটিও কিন্তু ইংলিশে আছে। আপনি চাইলে এখানে কিন্তু যে কোনো লেখা দিতে পারেন, আপনি বাংলায় দিতে পারেন অথবা অন্য ওয়ার্ডগুলি ব্যবহার করতে পারেন। পাশাপাশি এখানে নিচে যে আমাদের এই ওয়েবসাইটে যেমনটি আমাদের নিচে একদম কতজন সাবস্ক্রাইবার হয়েছে সেটি দেখাচ্ছে, এটি কিন্তু এখনো শো করছে না। তো এই দুটি কাজ করার জন্য, একটি হচ্ছে এখানে লেখাটি পরিবর্তন এবং এখানে আমাদের সাবস্ক্রাইবার কতজন হচ্ছে সেটি শো করার জন্য আপনাকে আবার অন্য একটি অপশনে গিয়ে এই কাজটি করতে হবে। তো আমরা আপাতত যেটি করেছি এটি এখান থেকে আপডেট করে দিব বা এখান থেকে আমরা পাবলিশ করে দিচ্ছি। দেন এখন আমাদের সাইটটি রিলোড দিলে এখন বর্তমান ডিজাইন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইন রয়েছে। তো এখন আমাদের এই দুটি অপশনে কাজ করার জন্য আমরা সেম ভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাব। যাওয়ার পর এখান থেকে অ্যাপিয়ারেন্স অপশনে আমরা চলে যাব। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এখান থেকে উইডজেস যে অপশন রয়েছে এখানে আমরা চলে যাব। যাওয়ার পরে আমাদের সাইড বারে যতগুলি ফিচার রয়েছে আমাদের এখানে কিন্তু সেই ফিচারগুলি শো করবে। তো এখান থেকে ধরুন আমরা এই যে মেল সাবস্ক্রাইব এই অপশনটি সিলেক্ট করব এবং এখান থেকে সেটিংস অপশন থেকে ব্লকে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে বিভিন্ন ডিজাইন আপনি কিন্তু এগুলি করতে পারবেন। এই তিনটি ডিজাইন রয়েছে। পাশাপাশি আমরা এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ড কালারও পরিবর্তন করতে পারবেন, বর্ডার কালার পরিবর্তন করতে পারবেন। তো আমরা যে কাজটি করব সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশনে যাওয়ার পর এখান থেকে দেখুন শো সাবস্ক্রাইবার কাউন্ট, এই যে এই অপশনটি আপনি জাস্ট অন করে দিলে এই যে নিচের দিকে দেখুন জয়েন ওয়ান আদার সাবস্ক্রাইবার, অর্থাৎ একজন সাবস্ক্রাইবার যেই মেইলটি রয়েছে মেইলেই রয়েছে এটি কিন্তু এখানে শো করছে। পাশাপাশি আপনাদেরকে যেমনটি বলেছিলাম টাইপ ইউর ইমেইল, আপনি চাইলে এখানে বাংলায় লিখে দিতে পারবেন। এই যে এখান থেকে দেখুন পাশাপাশি আরো কাস্টমাইজেশন রয়েছে, বর্ডার রয়েছে, সবকিছু এখান থেকে আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন। তো আমি আপাতত এটি রেখে দিচ্ছি। দেন এখান থেকে আমি যে কাজটি করব আপডেট অপশনের উপরে ক্লিক করে দিব। দেন এরপর আপডেট অপশনে যাওয়ার পর এখন আমরা যদি এই ওয়েবসাইটটিতে রিলোড দিই তাহলে সম্পূর্ণভাবে সাইড বারে দেখতে পাবেন যে আমাদের মেল সাবস্ক্রাইবার এটি রয়েছে, সাব হেডলাইন রয়েছে, এরপর সাবস্ক্রাইব বাটন রয়েছে। পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন সাবস্ক্রাইবার রয়েছে, অর্থাৎ যতজন সাবস্ক্রাইব করবে ততটি সাবস্ক্রাইবার চলে আসবে। দেন আপনি যখনই এই ওয়েবসাইটে নতুন কোনো পোস্ট করবেন সে কিন্তু সরাসরি ইমেইল আকারে আপনার ব্লগ পোস্টে
নোটিফিকেশন বা মেইল পেয়ে যাবে, সেখান থেকে একজন ভিজিটর আপনার ওয়েবসাইটটি ভিজিট করবে। এখন কথা হচ্ছে এই সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইবার গুলো কিভাবে আপনি এখান থেকে কাস্টমাইজেশন করবেন। তো এটি করার জন্য আপনাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পরে এখান থেকে যে জেটপ্যাক অপশন, এখানে আসার পর এই যে সাবস্ক্রাইবার অপশনটি ভিজিবল হয়ে যাবে। এই সাবস্ক্রাইবার অপশনের উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে জেটপ্যাকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো আসার সময় হয়তো এখানে আপনার লগইন চাইতে পারে, প্রথমে যে অ্যাকাউন্টটি আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন, দেন এখান থেকে আপনারা অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করে দিলে সরাসরি জেটপ্যাকের যে অফিসিয়াল ওয়েবসাইটে আপনি প্রোফাইল তৈরি করেছেন বা সাইন আপ করেছেন সেখানে চলে আসবে। এরপর এখান থেকে যে সাবস্ক্রাইবার অপশন দেখতে পাচ্ছেন, আসার পর এই সাবস্ক্রাইবে আসার পর এই যে দেখুন একজন সাবস্ক্রাইবার করেছে ফ্রিতে, এখানে সাবস্ক্রাইবার যতজন করবে এখানে সেই অ্যামাউন্টটি শো করবে, পাশাপাশি এখানে লিস্ট আকারে আপনি দেখতে পাবেন। এবং আপনি চাইলে আপনার ওয়েবসাইটে যদি আপনার কাছে কোনো জিমেইল আইডি থাকে, অনেক সময় বিভিন্ন সফটওয়্যারের সাহায্যে অ্যাক্টিভ জিমেইল আইডি গুলি পাওয়া যায়, বিভিন্ন ব্যক্তির অ্যাক্টিভ জিমেইল আইডি পাওয়া যায়, সেই আইডি গুলো নিয়েও আপনি অ্যাড এই যে সাবস্ক্রাইবার ম্যানুয়ালি, এখান থেকে যে দেখতে পাচ্ছেন অ্যাড সাবস্ক্রাইবার ম্যানুয়ালি, এই অপশন থেকে আপনারা ম্যানুয়ালি কিন্তু প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার এখানে আপনারা যুক্ত করতে পারবেন। এবং এখান থেকে আপনি চাইলে এই যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ফিল করে এই সাবস্ক্রাইবারের লিস্টটিও আপনারা কপি করে বা সরাসরি ডাউনলোড করে আপনার পিসিতে নিতে পারবেন। পরবর্তীতে যে কোনো ধরনের মার্কেটিং এর ক্ষেত্রে সরাসরি ইমেইলের মাধ্যমে তাদের সঙ্গে মার্কেটিং করতে পারবেন। তো আশা করছি যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছে, এই মাধ্যমটি যদি আপনার ওয়েবসাইটে আপনি ইমপ্লিমেন্ট করেন, তাহলে এই মাধ্যমের সাহায্যেও আপনি প্রচুর পরিমাণে ভিজিটর আপনার ব্লগ ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন। মিনিমাম আপনি যদি 10,000 জনকে এখানে যুক্ত করাতে পারেন, অ্যাক্টিভ যারা ইমেইল রয়েছে, অ্যাক্টিভ যারা মেইল ব্যবহার করে থাকে তাদেরকে, তাহলে আপনি একটি ব্লগ ওয়েবসাইট পোস্ট করার সঙ্গে সঙ্গে 10,000 জনের মধ্যে মিনিমাম আপনি 50% হলেও 5,000 মানুষ আপনার ব্লগ ওয়েবসাইটের পোস্টগুলি পড়বে। তো আপনারা যদি চান যে আপনার ব্লগ ওয়েবসাইটে পেইডের সাহায্যে কিভাবে এই সাবস্ক্রাইবার গুলি অর্থাৎ অ্যাক্টিভ সাবস্ক্রাইবার গুলি আপনারা বৃদ্ধি করবেন সে সম্পর্কে ভিডিও, তাহলে ভিডিও কমেন্টসে জানাবেন। আর পাশাপাশি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, নতুন আমার এই ইউটিউব চ্যানেল এসএস আইটি বাড়ি টেক, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।